ভাই একটু কমাবেন লাইভে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লাইভ। আমি লামহাংসু আছি তোমাদের সাথে লাইভে। আজকে হচ্ছে ঈদের পর, বেসিক্যালি আমি হচ্ছে ঈদের অনেক দিন আগেই শ্যুট থেকে একটু ব্রেক নিয়েছি, মোটামুটি বেশ কিছুদিন ধরে। সো আজকে ঈদের পর ফাইনালি কাজ আবার স্টার্ট হচ্ছে আমার। সো আজকে সকালে এসে মেকআপ নিয়ে নিয়েছি, এখন হচ্ছে সিনের জন্য রেডি হচ্ছি। আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো, কজ হচ্ছে সকালে আসার সময় একটু বৃষ্টি পেয়েছি। সো বৃষ্টিতে শ্যুট করার আসলে যে ফিলিংস, যেটা আসলে বলে বোঝানোর মতো না, কারণ এখন তো গরমের দিন। সো যখন আমরা গ্রামে শ্যুট করতে আসি, আর গ্রামে গরমের শ্যুট মানে অবস্থা একদম মানে কাহিল হয়ে যায়, এত গরমের মধ্যে শ্যুট করতে হয়। সো আজকে আবহাওয়াটা মোটামুটি ওকে ফাইন, অনেক অনেক ভালো। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি যে আল্লাহ বাঁচাইছে, এত গরমের মধ্যে গ্রামে শ্যুট করবো, আর এত গরমে শ্যুট করতে গেলে অবস্থা টাইট হয়ে যায়। সো আজকে একটু দেখলাম আবহাওয়া খুব সুন্দর, সেই জন্য আমিও খুব হ্যাপি। মেকআপ নিয়ে চলে আসলাম লাইভে তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। আফটার এ লং টাইম পর আমি হচ্ছে কাজে রান করছি, ইনশাআল্লাহ রেগুলার হবো আবার। তোমরা আবারও রেগুলার আমার লাইভ দেখবা, আমার ভিডিও দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে? এখন যারা আমার লাইভটাকে দেখছো, তোমরা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবা আমার লাইভটা তোমরা ক্লিয়ারলি দেখতে পারছো কি না। আর যদি দেখতে না পাও তাহলে কাইন্ডলি এটাও জানিয়ে দাও যে আপু ক্লিয়ার না। আর হ্যাঁ, তোমরা দেখছো ওকে, ভালো। আর যারা যারা এখনো দেখছেন আমার লাইফে, তোমরা দেখো, তোমাদের ফ্রেন্ডকে শেয়ার করে দাও, ফরওয়ার্ড করে দাও বা যাই করে দাও, তোমরা দেখো, তোমার ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দাও। চলো আজকে সবার সাথে আড্ডা দেওয়া যাক। ওকে, আমি এখন কিছু কমেন্ট করবো। টেক কেয়ার ফ্রম কলকাতা, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইফটাকে দেখার জন্য, এত সকালে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মুভি করবো কবে? খুদা চায় যাব তবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, আসসালামু আলাইকুম লামহাম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি হাই আপু, আমি মিস্টার জিএম ইসলাম সিয়াম, বাসা দিনাজপুর। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ। এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। গুড মর্নিং আপু, গুড মর্নিং, গুড মর্নিং, বিগ ফ্যান, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আসলে মেজাজটা আজকে খুবই ফুরফুরা, কারণ ওয়েদার ভালো থাকলে আসলে সব কিছু করেও শান্তি পাওয়া যায়, সব কাজকর্ম ওরকম কমফোর্টভাবে করা যায়। তারপর বলো তোমরা কে কি জানতে চাও। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা আজকে যে হাউসে শুট করতে আসছি, সেই হাউসটা অনেক সুন্দর, মানে এত গোছালো, মানে এত সুন্দর যে এটা এখন যেহেতু বৃষ্টির দিন, সো আজকে আরো বেশি সুন্দর লাগছে, কারণ চারদিকটা পুরো সবুজ লাগছে, পুরো গাছপালা যত মানে যা আছে আশেপাশে সবকিছু সবুজ দেখাচ্ছে। তো আমি লোকেশন দেখাতে পারতাম, কিন্তু আমি এখন বাইরে যাব না, এই জন্য হচ্ছে আমি দেখাতে পারছি না, আমি দেখাতাম তোমাদেরকে। আপু কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? তোমার সাথে শান্ত ভাইকে একসাথে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আছো বলেই তো আজকে আমাদের ঝুটি এই পর্যন্ত আসছে। তোমরা আশা করি আরও বেশি সাপোর্ট করবা, আমাদের নাটক আরও বেশি করে দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, ঠিক আছে? আর আমাদের প্র্যাঙ্কিংয়ের মধ্যে কোন ঝুটিটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দাও এখন। আর যেই নাটক আজকে যে নাটকটা করছি, সেই নাটকের কোয়ার্টিস্টকে বলতে পারবে? দেখি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আজকে নাটকের কোয়ার্টিস্ট কে হতে পারে। দেখা যাক কার অনুমান সত্যি হয়। লন্ডন থেকে, ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমার লাইফটাকে দেখার জন্য। ভাবের থেকে মনে আসে, আসলে হওয়া উচিত আর কি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? গুড মর্নিং, গুড মর্নিং, দারুণ দেখতে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতে চাই আমাদের
কি লিখছো? চাইলাম দেখান কে, না বুঝতে পারছি না। আমি আসাম থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভটাকে দেখার জন্য। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? হ্যালো 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 হ্যালো। বাংলাদেশ, ওকে, বাংলাদেশ থেকে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, আমিও বাংলাদেশ থেকে লাইভ করছি। কুয়েত থেকে, থ্যাংক ইউ সো মাচ কুয়েত থেকে আমার লাইভটাকে দেখার জন্য। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার লাইভটাকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ইউ হোয়াটসঅ্যাপ। আজকে আমাদের যে নাটকের শ্যুটটা হতে যাচ্ছে, নাটকের নামটা আমি দেখাচ্ছি। নাটকের নামটা হচ্ছে কিপটা বাড়ির বউ, ঠিক আছে? কিপটা বাড়ির বউ নাটকের শ্যুট হতে যাচ্ছে আজকে। আসলে নাম চেঞ্জ হয় আমরা যখন শ্যুট করে ফেলি, যখন নাটকটা এডিট করা হয়, তখন কিন্তু আপলোডের আগে নাটকের নাম অনেক সময় চেঞ্জ করা হয়। এই জন্য বেসিক্যালি আমি কখনো নাম বলি না যে কোন নাটকে শ্যুট করতে আসছি, কারণ নাম চেঞ্জ হয়। আমি এখন বলছি একটা, পরে যখন আপলোড হবে দেখলাম যে নাম হচ্ছে আরেকটা, সো এই জন্য আমি বলি না। আজকে আমি যে নাটকটা শ্যুট করতে যাচ্ছি সেটা হচ্ছে কিপটা বাড়ির বউ। নাটকটা মানে খুবই কমেডি, ঠিক আছে? তোমাদের দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে, ঠিক আছে? সো আমরা আজকে শ্যুট করছি, আশা করি সামনের সপ্তাহের মধ্যে নাটকটা একদম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখতে পারবে নাটকটা এত বেশি ইন্টারেস্টিং কাহিনী আছে, যেটা আসলে দর্শকের নজর অবশ্যই কাড়বে। আর আই ট্রাই টু মাই বেস্ট, আমি আমার বেস্টটা দিয়ে কাজ করার ট্রাই করবো। আর আমার যে কোয়ার্টিস্ট সে খুব সাপোর্টিভ, তো আই থিঙ্ক আমরা খুব ভালোভাবে কাজটা তুলতে পারবো। আর আমাদের যে ডিরেক্টর রয়েছে আজকে, জামরুল রাজু ভাইয়া, ভাইয়ার কাজ তো বরাবরই খুব সুন্দর হয়, আপনারা সবাই জানেন। সো ভাইয়া আছে, আমি আছি, শান্ত ভাই আছে। আমি তো বলেই দিলাম কে কোয়ার্টিস্ট, সরি। ওকে, হ্যাঁ, শান্ত ভাই আছে। সো আমরা চাচ্ছি খুব ভালো, খুব সুন্দর করে নাটকটা প্রেজেন্ট করতে, ঠিক আছে? সো আই থিঙ্ক আমি ভালো করবো ইনশাল্লাহ। আপনাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। লামা কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমি সিলেট থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভটা দেখার জন্য। সো আজকে এই নাটকটা শ্যুট করে ফেলবো, আজকে আর কালকে দুদিন শ্যুট হবে। সো নাটকটা দেখতে হবে তোমাদেরকে। আমি কি বলবো, নাটকটা এত বেশি ইন্টারেস্টিং। আমি যখন স্ক্রিপ্টটা পড়ি তখন ও মাই গড, এমন স্টোরি হতে পারে, লাইক সিরিয়াসলি, মানে ভালো, অনেক সুন্দর স্টোরিটা, অনেক সুন্দর, ঠিক আছে? সো তোমরা না দেখলে বুঝবা না, তোমাদের দেখতে হবে। ইন্ডিয়া আসাম, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভটাকে দেখার জন্য। ক্রাশ, থ্যাংক ইউ ক্রাশ। ওকে ওকে, আসলে বলো তো কি বলবো। আর অনেকে বলো যে নাকামি করি নাকি, কি করে আসে বিষয়। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, কজ অনেকে অনেক কথা বলবে। আর যাকে মানুষ যত বেশি ভালোবাসবে তার হেটারসও ততটাই থাকবে। সো আমার ব্যাড কেমন কমেন্ট আসলে আমি ওরকম দেখি না, আমি ইগনোর করার ট্রাই করি। আর আমি অলওয়েজ চিল মোডে থাকি ভাই, আমি অনেক চিল। সো কে কি বললো, কে কি করলো, কে আমাকে নিয়ে কি বলছে, কি কি করছে, এটা আমার দেখার আসলে বিষয় না। কজ হচ্ছে মানুষ তোমাকে নিয়ে তখনই কথা বলবে যখন তার সেই যোগ্যতাটা থাকবে না। তোমার যোগ্যতা নিয়ে মানুষ তখনই কথা বলবে যখন সে তোমাকে নিয়ে জেলাস করবে। সো আই থিঙ্ক এটা নিয়ে কথা না বলাই ভালো। যে আমার হেটার্স, মানুষের যেমন পছন্দের দিক থাকে, মানুষের খারাপ লাগার দিক থাকে, সবাই আসলে সবার মনের মতন হতে পারে না, পারবেও না কখনো। সো ওই জায়গা থেকে আমি বলবো, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালোবাসার মানুষ আছে, আমাকে অনেক অনেক ভালোবাসে। সো আমার লাভলি ফ্যান ফলোয়ার্সের জন্য, আমার লাভলি অডিয়েন্সের জন্য আমার অনেক অনেক আন্তরিকভাবে ভালোবাসা। আমি মন থেকে চাই তারা যেন সবসময় সুস্থ থাকে, সুন্দর থাকে, তাদের জীবনটা খুব সুন্দর হয়ে যায়। আমার যারা হেটার্স আছে তাদের জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, এক বালতি সমবেদনা, ঠিক আছে? কারণ তোমাদের কথা আমার গায়ে লাগে না। সো তোমরা যাই বলো না কেন, আই ডোন্ট কেয়ার। কিছু কিছু মানুষ আছে যেগুলো হচ্ছে জন্মকর্মে ঠিক থাকে না, তারা হচ্ছে ব্যাড কমেন্ট করছে। সো আমি এই কমেন্টগুলো পড়বো না। যাই হোক, এগুলো আসলে মানুষের বাচ্চা তো না, তাই ওদেরকে কিছু বলেও লাভ নেই, ওরা জানোয়ারের বাচ্চা। আপু তোমাকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, অনেকেই না এই মেসেজটা করে বা এই কমেন্টটা করে যে শাড়িতে একটু ভালো লাগে, শুনতেও ভালো লাগে, থ্যাংক ইউ।
আর হয়তো বেশিক্ষণ লাইভে থাকবো না, কারণ সিন শুরু হয়ে যাবে তো কিছুক্ষণের মধ্যে। তো লাইভ থেকে আমাকে বিদায় নিতেই হবে খুব তাড়াতাড়ি। মেয়েদের সাথে নাটক চাই, হ্যাঁ ইনশাআল্লাহ আসবে সামনে। আর হ্যাঁ, তোমরা কারা কারা সেই নিউজটা দেখেছো বলো? তোমরা কি জানো আমাদের প্র্যাঙ্কিংয়ে স্কুল গ্যাং সিজন 3 খুব শীঘ্রই আসছে। দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, হ্যাঁ ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে তোমার টিভিতেও যাবে এবার। মাই গড, কি বলবো, টিভিতেও যাবে, ইউটিউবে যাচ্ছে, আর হ্যাঁ ওটিটিতেও যাচ্ছে। সো এবার বম ব্লাস্টিং হবে, ঠিক আছে? সো দেখার জন্য অবশ্যই তোমাদেরকে কিছুটা দিন ওয়েট করতে হবে, বিকজ কিছুদিন পরে আমাদের শুট শুরু হতে যাচ্ছে। 90s না, স্কুল গ্যাং সিজন 3। মাই ক্রাশ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, আর বেশিক্ষণ লাইভে না থাকি, অনেকক্ষণ লাইভ লং করে ফেলেছি। এত কথা বলতে বলতে আর বুঝে না হাঁপায় যাচ্ছে, পানি খেতে হবে এখন আমাকে। তো যাই হোক, আর কথা না বলি, কথা না বাড়াই, আজকে দিনটা সুন্দর হোক, শুভ হোক। যারা যারা আমার সাথে লাইভে ছিলে তাদের সবার আজকে সকালটা শুভ হোক, তাদের মঙ্গল হোক, আমি এই আশা মন থেকে বা এই দোয়া করছি। তো আজকের জন্য এই পর্যন্ত লাইভটা রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরা যারা আমার এখনো ফলো করোনি এই পেজে, অবশ্যই ফলো করবে, ঠিক আছে? পাশে থাকলে পাশে পাবে। সরি, এটা খুবই কমন একটা ইয়ে হয়ে গেছে এখন। যাই হোক, তো আজকের জন্য এই পর্যন্ত রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো ভিডিওতে। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের সব কাজগুলো অবশ্যই দেখবেন, আর আপনাদের মূল্যবান মন্তব্য সবসময় কমেন্ট বক্সে দিয়ে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ। সব ঠিকঠাক। আজকের আকাশের মানে আজকের ওয়েদারটা খুব জোস, ভালো লাগতেছে। বৃষ্টি যেমন ভালোবাসি, আকাশকেও তো তেমনই ভালোবাসি। ওয়েদারটা অনেক সুন্দর। নিঃশ্বাসে